ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু হচ্ছে চঞ্চল ঘোষের লম্বা সিরিজ। হ্যাঁ, আজ থেকে আমাদের চঞ্চল ঘোষের একদম শুরুর থেকে করব, অনুপাত সমানুপাত থেকে পুরো পাটিগণিত শেষ হবে। তা আজকে প্রথম অনুপাত সমানুপাত দিয়ে যাত্রা শুরু। চলো তাহলে ফার্স্ট অনুপাত সমানুপাতের একদম লেসন 1-এর 1 নম্বর অঙ্ক চলে এসে তোমাদের সামনে। কি বলেছে দেখো, ওখানে বলেছে যে A:B দেওয়া আছে 2:3, ঠিক আছে। A:B কত? 2:3। আর B:C দেওয়া আছে কত? B:C দেওয়া আছে 5:4। তাহলে আরেকটা দেওয়া আছে কি, C:D। C:D কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 7:8। হলো, চাইছে কি ওরা A:D, চাইছে কি ওরা A আর D কে। তা একটা কাজ করতে পারো তোমরা, এটা দাগ টেনে দাও, এটাও দাগ টেনে দাও। ওরা চাইছে কিন্তু তোমার কাছে A:D কত হবে। কিভাবে করব? একদম সহজে। দেখো, এটা একটা লাইন, এটা একটা লাইন। কটা লাইন আছে? দুটো লাইন, তাই তো। দুটো লাইনের মধ্যে কমন কি আছে? কেটে দাও। এখানে বি আছে, এখানে বি আছে, কেটে দাও। সি আছে, সি আছে, কেটে দাও। এ লাইন থেকে পড়ে থাকছে কি? এ, ভেরি গুড। আর এ লাইন থেকে পড়ে থাকছে কি? দেখো ডি, তাই তো। ইকুয়াল আছে, দিয়ে দাও। এবার এই দুটো লাইনের মধ্যে কিছু কাটাকাটি গেলে করব, যেমন 2 দিয়ে 4কে কাটলে 2, আর তো কিছু যাচ্ছে না, না। তাহলে গুণ করে দাও, 5 7 35, 5 7, এই দেখো ওপর নিচ গুণ করছো, 5 7 35 ইজ টু 3 2 6, 6 8 48, 6 8 48, তাই তো। তাহলে এটা হবে আমাদের একদম রাইট আনসার। কত? A:D। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে কিন্তু A:D 35:48। অর্থাৎ তোমরা দেখো অপশন এতে আছে কারেক্ট আনসার 35:48। একদম ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কতে যাব। চলে এসছে নাম্বার 2। কি বলেছে? AB হচ্ছে 2:3 দেওয়া আছে। কত দেওয়া আছে? A:B দেওয়া আছে 2:3, তাই তো। A:B কত আছে? 2:3। B:C কত আছে? 4:5। B:C কত আছে? 4:5, তাই তো। হলো। এরপর দেওয়া আছে C:D 5:7। C:D ইকুয়াল টু 5:7, ঠিক আছে। এবার চাইছে কিন্তু ওরা A:C:D এই তিনটার অনুপাত কত হবে। তা এই হচ্ছে অঙ্ক। তা আমরা এখানে কিন্তু বি কে চাইনি, এখানে বি কে চাইনি, শুধু ACD চেয়েছে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো কি, আগে চারটাই অনুপাত বের করে নাও, সেখান থেকে বি কে বাদ দিয়ে ACD নিয়ে নিব। A:B:C:D, আমরা এই চারটাকেই লিখলাম, ঠিক আছে না। এবার দেখো প্রথম লাইনে AB আছে, ভালো করে দেখবে। প্রথম লাইনে কে আছে? A আর B। কত আছে? 2 আর 3। তাহলে A এর তলায় 2, B এর তলায় 3। বাকি ঘরগুলো কি দিয়ে ভরবো? যেটা দিয়ে শেষ। এদিকে কত দিয়ে শেষ হয়েছে? 3 দিয়ে। তাহলে তুমি এই বাকি ঘরগুলোও 3 দিয়ে ভরে দাও। ক্লিয়ার একদম। আসো দ্বিতীয় লাইনটাতে BC 4 5। তাহলে ঠিক B এর তলায় 4, ঠিক C এর তলায় 5। কত দিয়ে শেষ? তোমার ডান দিকে 5, তাহলে 5 দিয়ে ভরে দাও। বাদিকে কত দিয়ে শেষ? 4, তাহলে 4 দিয়ে ভরে দাও। যেদিকে যেটা দিয়ে শেষ হবে সেদিকে সেটা দিয়েই ভর্তি করতে হবে, এটাই নিয়ম। তারপর চলে আসো 3 নম্বর লাইন, CD 5 7। C এর তলায় 5, D এর তলায় 7। আর এই বাকি ঘরগুলো 5 দিয়ে শেষ, তো 5 দিয়ে ভরে দেব। রাইট, দাগ টেনে দেব, টানলাম। এবার দেখবো 4টা লাইন আছে। দেখো 1টা 2টা 3টা 4টা। এই 4টা লাইনের মধ্যে যেটা কমন সবার মধ্যে আছে সেটা কেটে দাও। এই লাইনের মধ্যে আছে 5, এখানেও আছে 5, এখানেও আছে 5, এখানেও আছে 5। একটু ওপরে আছে, কোনো ব্যাপার না, থাকলেই হলো, ওপরে হোক আর নিচে হোক। আর কি কাটা যাবে? 2 2 এটাতে নেই, আর কিছু নেই, তাহলে গুণ করে দাও। 4 2 8, 3 4 12, 3 5 15, 3 7 21 হয়েছে। এইবার ওরা কিন্তু চেয়েছে শুধুমাত্র ACD, তাই তো। ওরা চেয়েছে কি? A:C:D। তাহলে তুমি এখান থেকে A মানে কত? 8 বসাও, C মানে কত? 15 বসাও, আর D মানে কত? 21। ওই দেখো D মানে 21। তাহলে তোমাদের উত্তর কি পেয়ে গেলা? তোমরা পেয়ে গেলে কিন্তু 8:15:21। অর্থাৎ রাইট আনসার তোমাদের আসবে অপশন ডিতে। দেখো অপশন ডিতে এই উত্তরটা আছে। একদম ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক চলে এসছে 3 নম্বর অঙ্ক। এখানে বলেছে কি, প্রথমে দেখো P:Q কত বলেছে? 2:P:Q 2:3, ঠিক আছে।
তারপরে Q/R, Q/R 5:8, Q/R ইকুয়াল টু 5:8 হয়েছে। তারপর R/S 9-10, RS 9-10 হলো। তারপরে আর কিছু বলেছে? হ্যাঁ, পি এর মান 27, পি এর মান ওরা বলে দিয়েছে 27, তাহলে ওরা চাইছে কার মান? এস এর মান কত হবে? এস ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে অঙ্ক। তো ভাই তোমাকে এখানে একটা কাজ করতে হবে, আগে চারটে অনুপাতই বের করতে হবে, পি কিউ আর এস। না, শুধু পি আর এস কে নিয়ে খেললেই তো হবে, তাই কি না বলো? তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে কিউ কিউ কেটে দিই, আর আর কেটে দিই, এদিক থেকে পড়ে থাকছে পি, এখান থেকে পড়ে থাকছে এস, আর এখানে কমন 5×2 = 10, 2 কেটে দাও, 3×3 = 9, আর এই লাইনে কি পড়ে থাকছে? শুধু 3, এ লাইনে 8, তাই তো? এ লাইনে পড়ে থাকছে 8, অর্থাৎ পি এর মান আমাদের হিসাবে 3, পি এর মান আমাদের হিসাবে 3, আর এস এর মান আমাদের হিসাবে 8। কিন্তু অঙ্ক হিসাবে পি এর মান তো ভাই 27, পি এর মান কত? 3 না, কত? 27। তাহলে 3-এর কত গুণ হলো? এই 3-এর 9 গুণ হলো, 3 9 27। তাহলে এস যেটা, তাকেও 9 দিয়ে গুণ করো, 8 9 72, 8 9 72, এটাই হবে কারেক্ট আনসার। তাহলে অপশন এ তে বসে আছে রাইট আনসার, তাই কি না? দেখো এই জায়গাটায় আমাদের হিসাবে পি হচ্ছে 3, কিন্তু ওদের হিসাবে পি হচ্ছে 27। তাহলে 3 মানেই 27, কত গুণ? 9 গুণ। তাহলে এখানেও 8 মানে 8-এরও 9 গুণ, অর্থাৎ এস এর মান যেটা 8, সেটা অ্যাকচুয়ালি হবে তার 9 গুণ। তাহলে 8 9 72, তাহলে এস কত হলো? 27। একদম ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে? 4 নম্বর, এ বি 2:3, ওরা বলেছে A/B ইকুয়াল টু 2:3 হয়েছে। বিসি 4 5, তাহলে বিসি কত আছে? 4 আর 5, বিসি ইকুয়াল টু 4:5। এইবার ওরা চাইছে 5A/3C, 5A/3C এর মান কত হবে? এই হচ্ছে অঙ্ক, একদম ইজি। অঙ্কতে কে কে আছে? এ আর সি, বি কি আছে? না, নেই। তাহলে একটা কাজ করো, এভাবে দাগ টেনে দাও, বি বি কেটে দাও, A/C পেয়ে যাবে 4 2 8, ওপর নিচে গুণ করছি, 4 2 8, 3 5 15, 8:15। তার মানে এ মানে কত? 8, সি মানে কত? 15। এগুলা এখানে বসিয়ে দিলেই অঙ্ক শেষ, একদম ইজি। চলো এবার একটু বসিয়ে দিই। এ মানে কত বলছি? 8। তাহলে এখানে 5 ইন্টু এ মানে 8, 3 ইন্টু সি মানে কত? 15, সি মানে 15। ব্যাস, গুণ করে দাও, 5 8 কত হবে এটা? দেখো 5 8 40, আর এটা 3 15 45, দুটোকে 5 দিয়ে কাটো, 5 8 40, 5 9 45, অর্থাৎ 8:9। এটা হবে কারেক্ট আনসার, যেটা আছে অপশন এ তে, তাই অপশন এ হবে রাইট আনসার। একদম ক্লিয়ার? বলো, আশা করি হয়েছে। তাহলে চলো নেক্সট অঙ্ক চলে এসছে। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো? 9.6 কেজি। কত বলেছে? 9.6 কেজি। হ্যাঁ, 7.2 কেজি, 7.2 কেজি। তারপর 28.8, এটা আবার কি বলেছে? মিটার। এটা কিন্তু আবার মিটার বলে দিল, তাই তো? এর চতুর্থ সমানুপাতিটি কত হবে? এর চতুর্থ সমানুপাতিটি কত হবে? তাহলে প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয় দেওয়া আছে, চতুর্থটা মিসিং, তাই তো? তাহলে আমাদের এ দুটোর অনুপাত যা হবে, এ দুটোর অনুপাত তাই হবে। তার মানে যে উত্তরটা বেরোবে, দেখো এখানে কেজি আছে, এখানে কেজি আছে, তাহলে এখানে মিটার আছে, ওই আনসারটাও মিটারেই আসবে, ওই আনসারটাও কিন্তু অবশ্যই মিটারে আসবে। কেন? কারণ আমাকে কেজি কেজি কাটতে হবে, তাহলে ওইদিকেও মিটার মিটার কাটতে হবে। এবার কি করবে? ইস্টু থাকলে বাই করে দাও, 9.6 ইস্টু মানে বাই 7.2 ইকুয়াল টু, ইস্টু থাকলে কি করা যায়? ইস্টু থাকলে কিন্তু বাই করা যায়। হ্যাঁ, তারপর এদিকে আছে 28.8 বাই, ওদিকটায় 4 নম্বরটা জানি না, ওটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, যেটা জানি না এক্স ধরে নিলাম, মানে 4 নম্বরের জায়গায় ছিল এক্স। এবার এর এক ঘর আগে পয়েন্ট, এর এক ঘর আগে পয়েন্ট ভ্যানিশ করে দাও। 24 দিয়ে কাটতে পারো, হ্যাঁ, বা 12 দিয়ে কাটতে পারো। 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 4। এবার 4 দিয়ে উপরে উপরে কাটা যাবে, 4 7 28, পয়েন্ট উঠে গেল, 4 2 8। তাহলে এবার 4 1 4, এক্স বজ্রগুণ কোনাকুনি গুণ, এক্স 1 এক্স, আর এদিকে
7.2কে 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 সাতে 21, 21.6। এটা কি হবে একক? মিটার। এটা কিন্তু কেজি হবে না, মিটার হবে। তাহলে রাইট আনসার হবে 21.6 মিটার, যেটা অপশন সিতে বসে আছে। তাই অপশন সি হবে একদম রাইট আনসার। ঠিক আছে, এবার তোমাদের কারো কারো এরকম লেভেলে কাটাকাটি কিন্তু একটু সমস্যা হয়, আমি জানি। তাই সেই সমস্যাটা সমাধানের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, ছোট্ট করে দেখে নাও। ধরো কোনো অঙ্কে এরকম আছে x/7 ইকুয়াল টু মনে করো x/7 মনে করো এখানে আছে হচ্ছে 16/14, এরকম একটা অঙ্ক আছে। তোমরা নিচে নিচে কাটবে, 7 দিয়ে 14কে কেটে 2 পাবে। ঠিক আছে, 7 1কে 7, 7 দুগুণ 14, এই 2 দিয়ে উপরের 16কে কাটলে 8 হবে, তাহলে x এর মান 8। ঠিক আছে, এভাবে কিন্তু কাটাকাটি করা যায়। আমরা কাটাকুটির ওপরে কিন্তু ভিডিও ক্লাস দেব অবশ্যই। তাহলে চলো নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক চলে এসছে নাম্বার 6। কি বলেছে দেখো, 1:2, তারপরে 1:2, 3:5 এবং 5:9। এই যে 3টে অনুপাত আছে, এদের জটিল অনুপাত কত হবে? দেখো এখানে কথাটা বলেছে জটিল অনুপাত, তাই কথাটা জটিল অনুপাতও থাকতে পারে, বা মিশ্র অনুপাতও থাকতে পারে, বা যৌগিক অনুপাতও থাকতে পারে। এগুলো কিন্তু মানে একই। ঠিক আছে, একটাই নাম, অনেকগুলো ডাকনাম আছে, মিশ্র, জটিল বা যৌগিক। এদের মিশ্র অনুপাত বা জটিল অনুপাত বের করতে বললে তুমি কি করবে? সব থেকে ইজি পদ্ধতি দেখো, মারাত্মক সহজ। প্রথমেরটার পূর্বপদ কত? 1 ইন্টু দ্বিতীয়টার পূর্বপদ কত? 3 ইন্টু তৃতীয়টার পূর্বপদ কত? 5। সবগুলো অনুপাতের প্রথম পদগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে প্যাকেট করো, আবার ইস্টু দিয়ে দ্বিতীয় পদ, এটার দ্বিতীয় পদকে 2, এটার দ্বিতীয় পদকে 5, এটার দ্বিতীয় পদকে 9, এটা একটা ব্র্যাকেটের মধ্যে প্যাকেট করো, ব্যাস। এবার কাটাকাটি, 3 3 9 হয়ে গেল, 5 5 কেটে দিলাম, এইদিকে পড়ে রইল 1 আর ওদিকে পড়ে রইল 2 আর 3 গুণ করলে 6। তাহলে উত্তর হয়ে গেল জটিল অনুপাত 1:6, বা এটাকে ওরা বাই করেও রেখে দিতে পারে, 1/6 এটা নিয়েছে ওরা, যেটা অপশন এতে আছে, যেটা অপশন এতে আছে। তাহলে 6-এর রাইট আনসার হয়ে গেল তোমার অপশন এ। একদম ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক দেখি কি আছে। চলে এসছে নাম্বার 7। কি বলেছে, 16 এবং 25-এর সাবডুপ্লিকেট অনুপাত কত? তাহলে 16:25 এ দুটোর সাবডুপ্লিকেট যদি বলে, সাবডুপ্লিকেট যদি অনুপাত বলে, একটা বলতে পারে কিন্তু ডুপ্লিকেট, আর একটা বলতে পারে সাবডুপ্লিকেট। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হয় এটা সাবডুপ্লিকেট অনুপাত কত হবে, দেখো সাবডুপ্লিকেট মানে কি, এটা জাস্ট শুধু বর্গমূল করে দিলেই হবে। তাহলে আমরা কি করব, 16-র বর্গমূল আর এদিকে 25-এর বর্গমূল, 16-র বর্গমূল 4 আর 25-এর বর্গমূল 5, এটাই হবে সাবডুপ্লিকেট অনুপাত। অপশন এ কারেক্ট আনসার। একদম সহজ না? সত্যিই তাই। চলো নেক্সট অঙ্ক দেখি। চলে এসছে নাম্বার 8। কি বলেছে দেখো, 3:5-এর ট্রিপ্লিকেট অনুপাত কত হবে? ট্রিপ্লিকেট বললে পারে, ট্রিপ্লিকেট বলেছে কিন্তু সাব ট্রিপ্লিকেট বলেনি, ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট মানে এটার পাওয়ারে 3, এটার পাওয়ারে 3 দিতে হবে। 3-এর কিউব কত হয়? 27, আর 5-এর কিউব কত হয়? 125। তাহলে এটাই হয়ে গেল কারেক্ট আনসার। অপশন কোনটা আছে? এটা আছে 27:125, অপশন এতে। রাইট আনসার অপশন এ। চলো নেক্সট অঙ্ক চলে এসে 9 নম্বর। 3 এবং 192-এর মধ্য সমানুপাতি কার কার? 3 এবং 192 এদের মধ্য সমানুপাতি মানে মাঝেরটা কত হবে? এটা বের করার আমি দুটো প্রসেস শেখাবো, আগে বেসিক তারপরে শর্ট। হ্যাঁ, বেসিকটা দেখো, এই মধ্য সমানুপাতি যেটা জানি না তাকে আমরা এক্স ধরে নেব। হ্যাঁ, কি করে বের করে? প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। দেখো প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল, দেখো প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, অর্থাৎ x:192 হবে। এটা কিন্তু বেসিক নিয়ম, পরে শর্টটা বলছি। এবার 3:x মানে 3/x ইকুয়াল টু x/192। বজ্র গুণ করলে x², কোনাগুনি গুণ করলে x×x মানে x², আর 3 দুগুণ 6, 3 নং 27-এর 7 হাতে 2, আর 3 1 3 আর 2 5, 576 না লিখে তোমরা লিখতে পারো কেটে দিয়ে, এটা 24-এর স্কোয়ার হয়। এবার দুদিকে স্কোয়ারগুলো কেটে দাও, তাহলে x এর মান আবিষ্কার হয়ে গেল 24, অর্থাৎ 24। এটাই হবে মধ্য সমানুপাতি, কত? 24। ঠিক আছে না? রাইট আনসার অপশন এ।
9 রাইট আনসার অপশন এ। এবার এটার আমরা একটা শর্ট উপায় দেখি কিভাবে করব। যদি মধ্য সমানুপাতি চায়, ভালো করে শুনবে কিন্তু, যদি তোমার কাছে মধ্য সমানুপাতি চায় তাহলে শর্টকাট রাস্তা হচ্ছে √ওভার দিয়ে ফার্স্টেরটা লাস্টেরটাকে গুণ করে ছেড়ে দাও, মানে গুণ আকারে লিখে ছেড়ে দাও, ব্যাস এটুকুই কাজ। এবার গুণ করলে কত আসবে? 576। 576-এর বর্গমূল হয় আর 24, এটা আমরা জানি। 576-এর বর্গমূল হবে 24। একদম ক্লিয়ার? তাহলে এটা গেল একদম বেসিক, এটা শর্টে করলাম ছোট্ট করে। চলো নেক্সট অঙ্ক চলে এসছে নাম্বার 10। বলেছে 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতিটি কত হবে? এর 3 নম্বরটা কত হবে? তৃতীয় সমানুপাতিটি কত হবে? ঠিক আছে, তাহলে তৃতীয় সমানুপাতি বের করব কি করে? ধরে নেব যে ভাই চলো তৃতীয় সমানুপাতিটা জানি না, এটা হচ্ছে এক্স, রাইট? এবার নিয়মটা কি? নিয়মটা বললাম প্রথমের সাথে দ্বিতীয়র যা অনুপাত হবে, অর্থাৎ প্রথমেরটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা বাই তৃতীয়টা, অর্থাৎ দ্বিতীয়টা মানে এটা বাই তৃতীয়টা মানে এক্স, রাইট? এবার তুমি কি করবে? এটাকে হচ্ছে পয়েন্ট এক ঘর আগে পয়েন্ট ক্যান্সেল করে দিবে। 6 দিয়ে কাটবে, 6 দুগুণ 12, 6 তিনে 18। এবার এটাকে 2 দিয়ে কাটলে হবে 0.9, আর এটা 1 দিয়ে এক্সকে গুণ করলে কোনাকুনি এক্সই হবে, আর 9 দিয়ে 3কে গুণ করলে 27 হবে। এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দিব, অবশ্যই বসিয়ে দেব। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিটি কত এলো? 2.7। তৃতীয় সমানুপাতিটি 2.7, যেটা অপশন বি হবে রাইট আনসার। একদম ক্লিয়ার? চলো নেক্সট চলে এসছেন সব থেকে ইন্টারেস্টিং অঙ্ক নাম্বার 11, দারুণ অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 8:7। দুটি সংখ্যা আছে যাদের অনুপাত হচ্ছে 8:7, বেশ। এবং তাদের সমষ্টি দিয়ে দিয়েছে 450। কি দিয়েছে? সমষ্টি। ভাই সমষ্টি মানে কি? যোগফল। কত দিয়েছে? 450। কি চাইছে? তাহলে চাইছে ওরা সংখ্যা দুটি কি কি হবে। সংখ্যা দুটি মানে প্রথমটা কত হবে, দ্বিতীয়টা কত হবে। তা আমি চাইছি এই অঙ্কটা তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করো, জাস্ট একদিনের জন্য দিচ্ছি, পরের দিন এটা সমস্যার সমাধান চলে আসবে। আর যারা আনসার অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, এটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। এটার আনসার যে সমস্ত ভাই বোনেরা কমেন্টে জানাবে নিচে, তাদের আমি অবশ্যই কারেকশন করে দেবো, ঠিক হয়েছে না ভুল হয়েছে, ঠিক আছে? তা আজকে এই ছোট্ট ক্লাস এই পর্যন্ত থাকলো। নেক্সটে আমরা অঙ্ক শুরু করব কিন্তু এই 11 নম্বর থেকে, ঠিক আছে? চলো ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও।